হ্যালো এভরিওয়ান, আজ বিকেল বিকেল কেন রেডি হচ্ছিলাম বলো তো? কারণ আজ যাব আমি মুভি দেখতে। তোমরা ভাবতেই পারো এটা এমন আর স্পেশাল কি, কারণ আমি এত বড় হওয়ার পর ফার্স্ট টাইম হলে গিয়ে আমি মুভি দেখতে চলেছি। কারণ সেই ছোট্টবেলায় আমি আমার বাবা মার সাথে গেছিলাম মুভি দেখতে। পরপর 3টে মুভি দেখেছিলাম 3 বছর। আর তখন আমি খুবই ছোট। আর সেই মুভিগুলো কি বলতো? প্রথমেই ছিল নবাব নন্দিনী, দেন তারপরে গেছিলাম পরাঞ্জয় জ্বলিয়া, তারপর রোমিও। এখন এত বড় হওয়ার পর আমি দেখতে চলেছি সপ্তডিঙার গুপ্তধন ছোট মহারাজ সিনেমা হলে, যেটা বাঁকুড়ায় এত বছর পর সিনেমা প্রেমী মানুষদের জন্য এক বিশেষ উপহার। ফার্স্টে গিয়ে আমরা টিকিটটা কেটে নিলাম। তোমরা চাইলে অনলাইনেও কেটে নিতে পারো। আমরা যেই কেটেছিলাম গোল্ড সিটের 160 টাকা করে। বাঁকুড়ায় এত বছর কোনো সিনেমা হল ছিল না। ছোট মহারাজ ওপেন হওয়ার পর বাঁকুড়াবাসীকে আর বাইরে গিয়ে কষ্ট করে মুভি দেখতে যেতে হবে না। আর বাইরে গিয়ে দেখতে হবে বলেই হয়তো আমার এত বছর কোনো সিনেমা দেখা হয়নি। আমরা যে দেখি অ্যাড আরম্ভ হয়েছে, তখনও মুভি স্টার্ট হয়নি। তখনও মুভি স্টার্ট হয়নি, তাই আমি আর মনা বসে বসে গল্প করছিলাম। মনা তো অনেক বড় পর্যন্ত মুভি দেখেছে। সিনেমা হলে গিয়ে আমার মুভি দেখার এক্সপিরিয়েন্স খুবই কম। বড় হওয়ার পরেই ফার্স্ট টাইম। বাংলায় স্বপ্ন ছিল, বাংলায় এক স্বাধীন হিন্দু রাজ্য। বঙ্গরত্ন সম্মান বিজেতা চিত্র জগতের মিস্টার ইন্ডাস্ট্রি কিছু বলার জন্য প্লিজ। আবি চ্যাটার্জি যতগুলো গুপ্তধনের বই আছে সবগুলোই আমার ফেভারিট। এবারে ভাগ্যটা আমার ভীষণই ভালো। তার নিউ রিলিজ মুভি সপ্তডিঙার গুপ্তধন আমি এবারে সিনেমা হলে গিয়ে দেখতে পাচ্ছি। আর এই বইটাও বাকি মুভিগুলোর মতো দুর্দান্ত। তখন ইন্টারভেল চলছিল, আর ইন্টারভেলের পরে আমরা আবারও খাবার অর্ডার করেছিলাম। চারপাশে হিস্ট্রি প্রফেসর সুবর্ণ সেন নতুন অ্যাডভেঞ্চারে নেমে পড়লেন। জলে জল করে পড়া বিপদের মুভি দেখা আমাদের কমপ্লিট। আমি তো বলতেই ভুলে গেছি, আমাদের শো টাইম ছিল 5টা থেকে 7টা, বাট 7:30 বেজেই গেছিল। আর আমি বলবো, তোমরা যারা এই মুভিগুলো এখনো দেখোনি, এই সিরিজের পুরোনো মুভিগুলো তোমরা অনলাইনে দেখে নাও। আর সপ্তডিঙার গুপ্তধন তোমরা সিনেমা হলে গিয়ে দেখে এসো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। বাঁকুড়াবাসী, তোমাদের সিনেমা দেখার নতুন সুযোগ চলে এসছে। মিস করো না কিন্তু কেউ।